আমি ফালতু? আমি ফালতু হইলে আমার সাথে কথা বলছো কেন? কথা বলতে না চাইলে বলে দাও, কিন্তু প্লিজ এইসব বলবা না। তোর সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। না থাকলে বলে দাও। ওকে, আজ থেকে ব্রেকআপ। আসসালামু আলাইকুম জান, কেমন আছো? ওই হ্যালো, কথা বলতেছো না কেন? 2 মাস ধরে দেখছি তুমি আমার সাথে এমন করতেছো। একটু তো কথা বলো আমার সাথে প্লিজ। আমি তোমাকে অনেক ভালোবাসি। কি হয়েছে? কি আর হবে, তুমি কেন আমার সাথে এমন করতেছো? আমি তোমার সাথে কথা না বলে আর থাকতে পারতেছি না। তোকে কয়বার বলছি আমাকে যখন তখন ডিস্টার্ব না করতে? জান, এরকম করতেছো কেন তুমি? তুমি আমার সাথে বারবার তুই করে কথা বলতেছো। আগে তো তুমি এরকম ছিলা না, তুমি আমার আগের জানটা নাই। তুমি অনেক পাল্টে গেছো, কেন এমনটা করতেছো? আমার ভুলটা কি? তোর কোনো ভুল নেই। তাহলে এমন করতেছো কেন আমার সাথে? তোর ভুল হচ্ছে সবসময় আমাকে ভুল বুঝিস আর অবিশ্বাস করিস। আজব, আমি তোমাকে কখন ভুল বুঝছি? দ্যাট রাখতো। আচ্ছা সরি, আর কখনো এমন হবে না, মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিলাম। থ্যাংক ইউ জান। ওয়েলকাম। ওই জান, আমাকে একবার জান বলে ডাকবা প্লিজ? জান। এরপর থেকে সে আগের মতো আমাকে টাইম দিত না, মেসেজ দিলে সুন্দর করে কথা বলতো না, সব সময় বকা দিত। এরকম করতে করতে 1 মাস চলে গেল। পরের দিন শাওন আমাকে নক দিল। তুই কই? আসি, বলো। কল দিছি, রিসিভ করিস নাই কেন? আরে পাশে বাবা ছিল। তুই ইচ্ছে করে রিসিভ করিস নাই। সত্যি কথা, পাশে বাবা ছিল। আর বলতে হবে না, তোকে আমি ভালো করে চিনি। কতটা যে চেনো আমাকে জানা আছে। তুই কত ফালতু মেয়ে, আমার চেয়ে ভালো কেউ জানে না। আমি ফালতু? আমি ফালতু হইলে আমার সাথে কথা বলছো কেন? কথা বলতে না চাইলে বলে দাও, কিন্তু প্লিজ এইসব বলবা না। তোর সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। না থাকলে বলে দাও। ওকে, আজ থেকে ব্রেকআপ। ওকে। আজকের পর থেকে আমাকে আর নক দিবি না, দিলে খবর আছে। ওকে, যাকে পাইছো তাকে নিয়ে সুখে থাকো। তোর থেকে বলতে হবে না। আচ্ছা ঠিক আছে। ব্রেকআপ হওয়ার পর আমি পুরো ভেঙে পড়ছিলাম। যতই হোক, সে আমার জীবনের প্রথম ভালোবাসা ছিল, তাকে কিভাবে ভুলে যাব আমি? আমাদের রিলেশনে 1 বছর ছিল। ব্রেকআপ হওয়ার পর থেকে আমি তাকে অনেক মিস করতে শুরু করি। সব জায়গাতেই শুধু তাকেই অনুভব করতে লাগি। এত কিছু সহ্য করতে না পেরে 2 দিন পর আমি তাকে মেসেজ করি। ওই জান, আসসালামু আলাইকুম। জান, বিশ্বাস করো আমি তোমাকে অনেক মিস করতেছি। তোমার সাথে কথা না বলে আর থাকতে পারতেছি না। আমার ভুল হয়ে গেছে জান, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক মিস করছি। তোমার মতো মেয়ে কোনো দিকে পাবো না, আর তোমার মতো কেউ আমাকে এত ভালোবাসবে না। জান, আমি না অনেক কান্না করছি। পাগলি, কান্না করতে হয় নাকি? আমি আছি তো। আচ্ছা, আর কাঁদবো না। তুমি শুধু আমার হইয়া থাকো সারা জীবন, আমার আর কিচ্ছু চাই না। ওকে আমার কিউট বউ। আমি কিউট? তুমি আমার জন্য পুরো পৃথিবী। তাই নাকি? হুম। আই লাভ ইউ। আই লাভ ইউ টু।
আচ্ছা জান, একটা কথা বলি। বলো। আচ্ছা, আমরা কোন দিন থেকে কথা বলা শুরু করছি মনে আছে? এটা কেমনে মনে থাকবে তুমি বলো? আমার শুধু মনে আছে মাসটা ছিল জুন মাস আর সাল 2020। তো এখন কত সাল? 2021 জুনের 5 তারিখ। আচ্ছা, তার মানে হইতাছে আমাগো রিলেশনে 1 বছর হইছে। এইবার বলো কবে বিয়ে করবে আমাকে? তোমাকে তো প্রথমে কথা বলার সময় বলছি আমার বড় ভাই আছে, আমি এখন বিয়ে করতে পারবো না, 2023 সালে বিয়ে করব। না সমস্যা নেই, আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো। তোমাকে শুধু একটু মনে করিয়ে দিলাম। ও আচ্ছা। আচ্ছা, কি করো? বসে আছি, তুমি কি করো? শুয়ে আছি। জান, আরেকটা কথা বলি। ওকে বলো। আমি না আমার একটা বান্ধবীর বাসায় যেতে চাচ্ছি, একটু পরেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। ওকে। ঠিক আছে, বাড়িতে এসে নক দিও। ওকে। ওর সাথে কথা বলা শেষ করে আমি আমার বান্ধবীর বাড়িতে যাই। ওর বাসায় যাওয়ার পর সে আমাকে বলে যে সে নাকি নতুন একটা রিলেশন গেছে, 3 মাস হইলো। তো আমি বললাম ভালো তো। তারপর আমি যখন বাসায় আসবো তখন আমি তাকে বললাম যে তোর ফোনটা একটু দিবি, আমি জিহাদকে কল দিব। তো তার ফোনটা আমাকে দেয়। আমি জিহাদের নাম্বারটা তুলতেই দেখি জিহাদের নাম্বারটা তার ফোনে আগে থেকেই সেভ করা আছে, তাও আবার জান দিয়ে। আমার আর বুঝতে বাকি রইল না যে আমার বান্ধবী কার কথা বলছে। পরে আমি আর 1 সেকেন্ডও তার বাসায় থাকিনি, বাসায় চলে আসি। তারপর তাকে মেসেজ করি।